আসলে এটাকে সবাই বলে বুড়ি চায়ের দোকান। এই চাষায় আমার উত্তর দিল, বাবা রে এটা আমাদের স্বর্ণ নাই রে বাবা, এটা আমাদের ডায়মন্ড আছে। আমার কিন্তু সব দেখা শেষ শেষ পর্যন্ত কিন্তু বাথরুমটা দেখার বাকি রয়েছে। এই ছেলেগুলো দেখে আমার কিন্তু খুব কষ্ট লাগছে। এখানে সবথেকে বড় আকর্ষণ হইল কি এই ঝর্ণাটা কিন্তু বিশাল বড় একটা বট গাছ। আজকে আমরা যাব শ্রীমঙ্গলের বদ্ধভূমি, সেখানে সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আপনারা কিভাবে সেই জায়গাতে আসবেন তারও লোকেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ করে সৌন্দর্য উপভোগ করেন। শ্রীমঙ্গলের সেই আকর্ষণীয় জায়গার মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে চলে আসছি। পার্কের মধ্যে ঢোকার সময় কিন্তু সুন্দর একটা গেট আছে। আজকে বৃষ্টি থাকার কারণে সেখানে কিন্তু কিছু জনসংখ্যা কম দেখা যাচ্ছে। ঢোকার সামনে কিন্তু একটা ক্যান্টিন দেখতে পাবেন, আর ক্যান্টিনের মধ্যে কিন্তু আপনার 7 কালার চা পেয়ে যাবেন। সামনে কিন্তু অসাধারণ একটা সিঁড়ি আছে, আর সিঁড়ির দুই পাশে কিন্তু বসার জায়গা আছে। আপনার প্রেমিকায় নিয়ে আপনি 7 কালার চা কিন্তু সেখানেই বসে খেতে পারবেন। এখানে সবথেকে বড় আকর্ষণ হইল কি এই ঝর্ণাটা। এই ঝর্ণাটা দেখলে কিন্তু আপনার মনে কিন্তু এমনিতে একটা শান্তি চলে আসবে। আপনার অশান্ত মনকে শান্ত করার জন্য পাশে কিন্তু একটা নদী আছে, নদীর পাশে কিন্তু আপনি বসতেও পারবেন। নিচ থেকে উপর দেখানোর চেষ্টা, মনে হয় আমি এখন বর্তমানে নেপালে বসে আছি। আপনি যদি ফুলকে ভালোবাসেন তাহলে আমি বলবো এই জায়গাটা আপনার জন্য খুবই বেস্ট, কারণ নদীর পাড়ে এত সুন্দর ফুলের বাগান, আপনার মনটা এমনিতেই জুড়িয়ে যাবে। ফুল বাগানের পাশে কিন্তু একটা ব্রিজ আছে, স্টিল দিয়ে তৈরি করা ব্রিজ, অনেক সুন্দর। কিন্তু ব্রিজটা আমাদের ওঠার পরে আমার মনে হয় আমি সুরমা নদী ব্রিজের মধ্যে আছি। ব্রিজটা পার হওয়ার পরে আপনি দেখতে পারবেন মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি। উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আমি সামনে গিয়ে যা দেখলাম তার দেখার জন্য কিন্তু একদম প্রস্তুত ছিলাম না। কাছে গিয়ে যা বুঝতে পারলাম এই পাখিটা মনে হয় অনেকদিন ধরে কোনো খাবারই খায়নি। সেখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার কিন্তু মানুষ আছে। আজকে কিন্তু বৃষ্টির কারণে মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। শ্রীমঙ্গল মানেই কিন্তু সৌন্দর্য ভরপুর। এখানের মধ্যে কিন্তু অনেক সৌন্দর্য লুকিয়ে আছে যা আমাদের চোখের আড়াল হয়ে আছে। আপনি যদি এখানের মধ্যে আসেন তাহলে অবশ্যই একজন সঙ্গী নিয়ে আসবেন, তাহলে কিন্তু অনেক মজা করতে পারবেন, কারণ এখানে বসার মতো কিন্তু জায়গা আছে। 1931 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই স্মৃতিগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে, এত সুন্দরভাবে ফুটানো হয়েছে যা দেখার মতো একটা জিনিস। যারা নিরিবিলি জায়গা করছেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা। এই জায়গার মধ্যে আসলে আপনি মনে করবেন আপনার জঙ্গলের মধ্যে আছেন। সামনে কিন্তু একটা বড় একটা মাঠ আছে। আপনি যদি ফুটবল নিয়ে আসেন তাহলে নিয়ে মাঠের মধ্যে ফুটবলও খেলতে পারবেন। মাঠের এক পাশে কিন্তু একটা মুক্তিযুদ্ধের স্মৃতি দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে স্মৃতিটার মধ্যে কিন্তু অনেকে ছবি তুলে, অনেকে মজা নেয় এবং হাজার হাজার মানুষ ওইটা দেখার জন্য কিন্তু আসে। এখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। যদি আপনি ফুলগুলা দেখেন আপনার মন কিন্তু এমনিতেই জুড়িয়ে যাবে। পাশে কিন্তু একটা নদী, আর নদীর পাড়ে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে। যদি ফুলগুলো আপনারা দেখেন তাই বিভিন্ন রঙের ফুল দেখতে পাবেন। সামনে কিন্তু বিশাল বড় একটা বট গাছ। এই বট গাছের বয়স কত জানি না, আপনার দয়া করে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সামনে কিন্তু অসাধারণ একটা সোফা রাখা আছে, কিন্তু দুঃখের বিষয় হলো সোফাটার মধ্যে কিন্তু কোনো ধরনের ফর্ম নাই। এই ছেলেগুলো দেখে আমার কিন্তু খুব কষ্ট লাগছে। এ বয়সেও কিন্তু তার সিঙ্গেল আছে, দেখলে কিন্তু খুব অবাক লাগে। আমার কিন্তু সব দেখা শেষ শেষ পর্যন্ত কিন্তু বাথরুমটা দেখার বাকি রয়েছে। বাথরুমটা দেখে খুবই কষ্ট পাইলাম, কারণ ছেলেদের জন্য কোনো বাথরুমই নাই। 7 কালার চা কিন্তু মেনুটার সামনেই দেওয়া আছে, আপনার চাহিদা মতো চা অর্ডার দিতে পারবেন। আমি উপরে উঠে যখন ভিডিওটা করলাম তখন সবথেকে আকর্ষণীয় জিনিসটা হলো ঝর্ণাটা। ঝর্ণাটা কিন্তু খুব সুন্দর দেখা যায়। সামনে কিন্তু একটা ক্যান্টিন আছে, আপনি যা খেতে চান এই ক্যান্টিনে অর্ডার দিলে কিন্তু আপনি সবকিছু খেতে পারবেন। মধ্যভূমির পাশে কিন্তু চা বাগান আছে, আর চা বাগানের সৌন্দর্য বলে আর শেষ করার মতো না। সামনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চায়ের দোকান। আসলে এটাকে সবাই বলে বুড়ি চায়ের দোকান। এই জায়গাতে যারা আসে সবাই কিন্তু এই বুড়ি চায়ের দোকানে 1 কাপ চা খায়, কারণ এই চাটা হইলো বিশ্ববিখ্যাত। হঠাৎ আমার ইচ্ছা হইলো আনারস খাইতাম, কিন্তু আনারসের দাম হইনা আমার মনে হয় স্বর্ণরে এত দাম নাই। তারপরেও চেষ্টা করলাম একটা আনারস খাওয়ার জন্য, কারণ হইলে আমি মনে করি যে আনারস একটা খাইলে আমি স্বর্ণ খাইছি। হঠাৎ আমি চাচায় জিগেলাম, চাচা আনারসের মধ্যে কি তার সোনা আছে? চাচায় আমার উত্তর দিল, বাবা রে এইটা আমাদের স্বর্ণ নাই রে বাবা, এটা আমাদের ডায়মন্ড আছে। চাচার কথা অন্য আমি কিন্তু দৌড়িয়া ক্যান্টিনও আইছি। আসলে আমি কিন্তু এখানে খাওয়ার লেগে আইছি না, এখানে আমি আইছি পরিবেশ দেখার লাগিয়া, সৌন্দর্য উপভোগ করার লাগিয়া। কিন্তু এখানে আসার পর সত্যিই কিন্তু মনটা কিন্তু এমনিতেই আমার ভালো হয়ে গেছে।